চিরকালের জন্য দীপা আর রূপাকে হারিয়ে ফেললো সূর্য। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য প্রবীরকে বলে ওরা কোন কেবিনে আছে, ওদের কাছে আমাকে নিয়ে চলো। তখন প্রবীর বলে ওরা নেই, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সূর্য না বলে চিৎকার করে ওঠে। অন্যদিকে গ্রামের মানুষ রূপাকে গ্রামের ভিতরে নিয়ে যায়। অন্যদিকে প্রবীর বলে আমি, তোর মা, পুলিশ সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ওদেরকে কোথাও খুঁজে পাইনি। তখন সূর্য বন্যার কথাটা চিন্তা করতে থাকে, কিভাবে দীপা আর রূপা ভেসে গেছিল। তখন সূর্য কাঁদতে থাকে আর বলে আমার হাতটা, রূপার মায়ের হাতটা শক্ত করে ধরে রাখতে পারলো না, আমি পারলাম না ওদেরকে ধরে রাখতে। তখন একটি পুলিশ বলে বন্যায় ভেসে গেলে আর তো কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। তখন সূর্য বলে না, ওরা বেঁচে আছে। এই বলে সূর্য কেবিন থেকে দৌড়ে বেরিয়ে যায়। তখন ভিক্টর আর জয় সূর্যকে বাধা দিতে যায় আর প্রবীর বলে না, তোরা যাবি না, তোরা এখানেই থাক। অন্যদিকে সূর্য ঠাকুরের কাছে এসে বলে কেন করলে এরকম তুমি? আমি আমার স্ত্রী, আমার সন্তানকে বাঁচাতে পারলাম না, কেন করলে এরকম? আজকে তোমাকে উত্তর দিতেই হবে, এইভাবে চুপ করে থাকলে হবে না। তখনই সিকিউরিটি গার্ড এসে সূর্যকে সেখান থেকে নিয়ে যায়। তখন সূর্য সিকিউরিটি গার্ডকে ছাড়িয়ে বলে আপনার সাথে কি এরকম হয়েছে? আপনি বুঝবেন না, আমি তো আমার ভগবানের সাথে কথা বলছি। তারপর সূর্য ঠাকুরকে বলে আমার মা সবসময় বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমার স্ত্রী ভেসে চলে গেল, আমার ফুটফুটে একটা সন্তান বাবা বাবা করে চিৎকার করতে করতে ভেসে চলে গেল, এইটাই তোমার মঙ্গল? আমার এরকম মঙ্গল চাই না ভগবান, তুমি আমাকে উত্তর দাও, তুমি আমার সাথে কেন এরকম করলে? এই বলে সূর্য খুব কান্নাকাটি করতে থাকে। তখনই সেখানে প্রবীর আসে আর বলে সূর্য তুই শান্ত হ, আমার দৃঢ় বিশ্বাস উনি কোথাও না কোথাও ওদেরকে ঠিক বাঁচিয়ে রেখেছেন। তখন সূর্য বলে তুমি কিসের বিশ্বাসে এই কথাটা বলছো? জানো বাবা, যখন বান এসেছিল আমি একটা হাতে একটা গাছ শক্ত করে ধরেছিলাম। আমার ডান দিকে ছিল আমার সোনা মা আর বাঁ দিকে আমার রূপা মা, আর রূপার হাত ধরেছিল ওর মা। আমি ওদেরকে রক্ষা করতে পারলাম না বাবা, আমার চোখের সামনে ওরা ভেসে গেল। তখন প্রবীর বলে ঈশ্বর ওদেরকে কোথাও না কোথাও ঠিক বাঁচিয়ে রেখেছে, দেখবি একদিন ঠিক ওদেরকে ফিরিয়ে দেবে। তখন সূর্য বলে ফিরিয়ে দেবে বাবা, তুমি ঠিক বলছো? তখন প্রবীর বলে হ্যাঁ আমি ঠিক বলছি, ঈশ্বর আমাদের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারেন না। তখন সূর্য ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে ভগবান তুমি ওদের ক্ষতি হতে দিও না, ওদেরকে তুমি বাঁচিয়ে রেখো, আমার কাছে ফিরিয়ে দিও। অন্যদিকে রূপার ঘুম ভাঙে আর বিন্দি বলে তুমি উঠে পড়েছো, এ নাও দুধটা খেয়ে নাও। তখন একজন এসে বলে বিন্দি ফান্টুস আসছে। তখন বিন্দির ছেলে বলে বাবা আসছে, আমি গিয়ে বাবাকে বলে আসি যে দিদি ফিরে এসেছে। তখন রূপা বলে রূপা কোথায়? রূপা মায়ের কাছে যাবে। তখন বিন্দি বলে তোমার পেটে বুকে যা জল জমেছিল আমি সেটা বার করে দিয়েছি, আর এখন আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে, হ্যাঁ? অন্যদিকে বিন্দির ছেলে ফান্টুসকে গিয়ে বলে বাবা দিদি ফিরে এসেছে। তখন ফান্টুস বলে দিদি? কে দিদি? চল তো গিয়ে দেখি। তখন ফান্টুস এসে বলে কিরে বিন্দি, তুই ওকে কোথা থেকে নিয়ে আসলি? ওর খাবার জোটাবে কে? ওকে বের করে দে। তখন বিন্দি বলে আমি লাট্টুর জন্য ওকে এখানে নিয়ে এসেছি, লাট্টু সারাক্ষণ দিদি দিদি করে। তখন ফান্টুস রূপাকে বলে তুই কে, তুই কোথা থেকে এসেছিস? তখন বিন্দি বলে ও পাশের গ্রাম মদনপুরিয়া থেকে এসেছে। তখন ফান্টুস বলে তুই চুপ কর, আমাকে ওর সাথে কথা বলতে দে। তখন রূপাকে জিজ্ঞাসা করে তুই কে, তোর নাম কি? তখন রূপা বলে আমি ওনার দাদার মেয়ে, আমি পাশের গ্রাম মদনপুরিয়া থেকে এসেছি, ওর ভালো লাগবে বলে আমাকে ওর দিদি করে এখানে নিয়ে এসেছে। তখন ফান্টুস বলে ঠিক আছে বেশ, ও এখানে থাক, কিন্তু বেশি দিনের জন্য নয়, তুই লাট্টুকে বুঝিয়ে বলে দিস। তখন বিন্দি বলে ফান্টুস দা তুমি আবার ওইসব খেয়ে এসেছো? তখন ফান্টুস বলে খাবো না তো কি, তোর আঁচল ধরে থাকবো? এই বলে ফান্টুস চলে যায়। তারপর রূপা বিন্দিকে বলে রূপা তোমার সব কথা শুনেছে, এবার তুমি রূপাকে বাড়ি নিয়ে চলো। রূপা মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, রূপা তার বাড়িতে যাবে। তখন রূপা চিন্তা করতে থাকে রূপার মা কি বাড়িতে গেছে নাকি রূপার মতনই কোথাও আটকে গেছে। অন্যদিকে আশ্রমের মহিলাটি দীপাকে তুলে আশ্রমে নিয়ে আসে আর বলে এই মেয়েটাকে আমি নদীর পাড়ে পড়ে থাকতে দেখলাম, তাই ওকে এখানে নিয়ে এসেছি, মনে হয় বানের জলে ভেসে এসেছে। তখন বাকি সব মহিলারা বলে দেখে মনে হচ্ছে কোনো বড় বাড়ির বউ। তখন ডাক্তার বলে ওনার শ্বাস চলছে, কিন্তু ওনার কোনো জ্ঞান নেই, আর কখন ফিরবে তাও বলতে পারছি না, শরীরে অনেক জল ঢুকে গেছে, সেই জলগুলোকে বার করতে হবে, আর কি হবে তাও বলা যাচ্ছে না। তখন আশ্রমের মহিলাটি বলে এ কি বলছেন, কখন জ্ঞান ফিরবে বলতে পারছেন না? তখন ডাক্তারটা বলে এখনো বলা যাচ্ছে না, আগে ওনার শাড়ি ঠাড়ি চেঞ্জ করে দিন, সব ভিজে গেছে। তখন আশ্রমের একটি মহিলা বলে হ্যাঁ শাড়িটা বদলে দিচ্ছি আর একটু গরম সেক দেওয়ার ব্যবস্থা করছি। তখন ডাক্তারটা বলে একটু ওনাকে খেয়াল রাখুন, আর জ্ঞান ফিরলে আমাকে অবশ্যই জানাবেন। অন্যদিকে রূপা কাঁদতে থাকে আর বলে আমার চোখের সামনে আমার মা ভেসে চলে গেল,
আমার মা কোথায় গেল? আমাকে আমার মার কাছে নিয়ে চলো, আমি বাড়িতে যাব। তখন বিন্দি বলে, জানিস তোর মতন কত লোক, কত পরিবার ভেসে চলে গেছে, কত বাড়ি শুদ্ধ ভেসে চলে গেছে। ভগবানের অশেষ দয়া যে তুই এখনো বেঁচে আছিস। কাঁদিস না মা, তুই কাঁদিস না। চোখ থেকে একটু জল না গড়ায়। ফান্টুসদা যদি জানতে পারে তুই বাইরে থেকে এসেছিস তাহলে তোকে বের করে দেবে। আর বাড়ি যাবি যাবি যে করছিস, তোর বাড়ি কোথায়? তোকে দিয়ে আসবো বা কি করে? যতদূর চোখ যায় শুধু জল আর কাদা, ফোনের লাইনটাও নেই, আর এখানে বেশি খাবারও নেই। শুধু তোর মাথায় রাখ, তোকে বাঁচতে হবে। আর তুই বাড়ি যাবি যে বলছিস, তোর বাড়ি কোথায়? তখন রূপা তার মায়ের কথা চিন্তা করতে থাকে আর কাঁদে, আর বলে, আমার কি আমার মায়ের সাথে আর কখনোই দেখা হবে না? তারপর রূপা মনে মনে বলে, বাবা রূপাকে ভেসে যেতে দিল, বাবা রূপাকে বাঁচালো না, আর কি তাহলে কখনোই আমি বাড়ি ফিরতে পারবো না? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? তখনই সেখানে লাট্টু আসে আর বলে, মাসি দিদিকে চলে যাবে? তখন বিন্দি বলে, না দিদি কোথাও যাবে না, দিদি তোমার কাছেই থাকবে। তখন লাট্টু বলে, তাহলে দিদি কাঁদছে কেন? তখন বিন্দি বলে, তুমি দিদির কোলে বসে আছো না, দিদির তো লাগছে, ওই জন্য কাঁদছে। তারপর রূপা সূর্যর কথা ভাবতে থাকে আর মনে মনে বলে, বাবা হিংসুকুটিকে নিয়ে চলে গেল, রূপাকে বাঁচালো না, তাহলে কি আমি কখনোই আর বাড়ি ফিরতে পারবো না? রূপাকে কি সারা জীবন এখানেই থাকতে হবে? আচ্ছা, রূপাকে হারিয়ে কি সবার খুব কষ্ট হচ্ছে? সবাই কি রূপার মতনই কাঁদছে? আমি ঠিক একদিন ফিরে যাব আমার বাবা মা বোন আমার পরিবারের কাছে, ঠিক ফিরবো। অন্যদিকে সূর্য পুলিশের কাছে এসে রিকোয়েস্ট করে। তখন পুলিশ বলে, আমরা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, কিন্তু আমরা আশা ছাড়িনি, তবে যদি সমুদ্রে চলে যায় তাহলে আর কিচ্ছু করার নেই। তখন সূর্য বলে, না এটা আপনি কি বলছেন? আমরা কত কষ্টের পরে আবার এক হয়েছি, এইভাবে সব কিছু ভেসে যেতে পারে না। আমরা একসাথে থাকবো, আমাদের সবাইকে একসাথে থাকতেই হবে। তারপর সূর্য পুলিশের কাছে হাত জোর করে বলে, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনি ওদেরকে খুঁজুন, ওদেরকে ফিরিয়ে দিন। জানেন তো স্যার, আমার স্ত্রী নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছে আমার সন্তান দুটোকে বাঁচানোর জন্য, কিন্তু আমি পারিনি। আমার একটা মেয়ে ভেসে চলে গেল আমার চোখের সামনে দিয়ে। দীপা, তুমি তোমার নিজের জীবন স্যাক্রিফাইস করেছো রূপা মাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি পারিনি। আমার বাঁ হাত থেকে রূপা মা কেমন ভেসে চলে গেল, আমি পারিনি। আমি জানি আপনি পারবেন অফিসার, আমার রূপা মা আর দীপাকে ফিরিয়ে আনতে। আপনি দয়া করে ওদেরকে খুঁজে দিন, আমাকে নিয়ে চলুন। তখন পুলিশ বলে, এটা অফিসিয়াল কাজ, আর এই অফিসিয়াল কাজের মধ্যে আপনাকে আমি কি করে নিয়ে যাব, আর কোথায় বা নিয়ে যাব? তখন সূর্য বলে, তাহলে আমি এখন কি করব? বাড়িতে যাব, খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো? আপনি হলে কি পারতেন? আপনার ছেলে মেয়ে যদি ভেসে যেত তাহলে কি আপনি এইভাবে চুপ করে বসে থাকতে পারতেন? তখন জয় বলে, দাদাই তুই শান্ত হ, তুই একটু শান্ত হ, ওনারা পাচ্ছেন না কিন্তু আমরা পারবো, আমরা ঠিক ওদেরকে খুঁজে বের করব। তখন সূর্য বলে, কোথায় খুঁজবো ভাই ওদেরকে আমি কোথাও খুঁজে পাইনি, এমন কোনো হসপিটাল নেই যে আমি খুঁজিনি। আমি ওদেরকে কোথায় খুঁজবো ভাই? জলের তোর এতটা বেশি ছিল যে আমি ওদেরকে শক্ত করে ধরে রাখতে পারলাম না। আমি এখন কি করব ভাই, তুই বল না আমি এখন কি করব? আমার চোখের সামনে দিয়ে ওরা বেঁচে গেল। এই বলে সূর্য কাঁদতে থাকে। তারপর সূর্য পুলিশটিকে বলে, আপনার উপর অনেক ভরসা আছে, আপনি ঠিক পারবেন, দয়া করুন, দয়া করে ওদেরকে ফিরিয়ে দিন। অন্যদিকে গ্রামের মানুষকে বন্যার জন্য খাবার বিতরণ করা হয়, আর একটি লোক তার মেয়েকে পাউরুটি খাওয়াতে থাকে। তখন মেয়েটি বলে, বাবা তুমি খাবে না? তখন তার বাবা বলে, তুই খেলেই আমার খাওয়া হয়ে যাবে। তারপর খাবার বিতরণ করা লোকগুলো বলে, এবার একটা করে গাড়ি ছাড়া হবে। তখন লোকটি তার মেয়েকে বলে, তুই গাড়ি করে চলে যা মা, আমি সাঁতরে বা হেঁটে চলে যাব। তখন মেয়েটি বলে, না বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন রূপা মনে মনে বলে, ওই বাচ্চাটার মতন আমিও তো তোমাকে বলতাম বাবা, তুমি তাও রূপার হাতটা ছেড়ে দিলে, রূপাকে ভেসে যেতে দিলে। সবাই তো নিজের বাচ্চাকে বাঁচায় বাবা, তুমি কেন আমার হাতটা ছেড়ে দিলে? আচ্ছা বাবা আর হিংসুকুটি ঠিক আছে তো? ওরা ভেসে যায়নি তো? আচ্ছা দাদু ভাই দিদি ভাই কাকাই সবাই কি আমাদেরকে খুঁজছে? ওরা সবাই কেমন আছে? আমার মাই বা কোথায় আছে?